সাগরে কই মালিক আমি কক্সবাজার সমুদ্র সৈকতের পারে কত নাফরমান আয়েশা নাফরমানি করে, কত যুবক যুবতী নিয়ে গুনার আয়োজন করে, আমি সাগরের পানিটা ছায়া ছায়া দেখি। আল্লাহ আমি কত বড়, আমি কত উশৃঙ্খল নাফরমান জানে, তোমার অনুমতি পাইলে মুহূর্তে জমিন ডুবাইয়া দিতে পারি। আমি যে কতটা ভয়ঙ্কর তাও জানে। আল্লাহ পাকের আদেশ পাইলে পানিও আল্লাহ পাকের সৈন্য হয়ে যায়, আল্লাহর আদেশ পাইলে আগুনও আল্লাহর সৈন্য হয়ে যায়। আমেরিকার লস অ্যাঞ্জেলেস ডুবতেছে রে যুবক, আগুনে জ্বলতেছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেস পৃথিবীর সবচেয়ে দামি শহর, যেই শহরটা অত্যাধুনিক শহর। হলিউড পৃথিবীর সারা বিশ্ব জুড়ে যেই সিনেমার জগৎ কাঁপাইতেছে হলিউড, এই হলিউড আজকে আগুনে জ্বলতেছে। আজকে 15 দিন যাবত আগুন নিয়ন্ত্রণ করতে পারে না আমেরিকার প্রযুক্তি দিয়া। তাম পৃথিবী প্রযুক্তির লাইনে আমেরিকা চ্যালেঞ্জ করে, যে আমেরিকা পৃথিবীর চ্যালেঞ্জ করে, যে আমেরিকা আল্লাহর কুদরত আল্লাহর শক্তি নিয়েও চ্যালেঞ্জ করে, সেই আমেরিকা আজকে অসহায়। হাজারো হাজারো হেলিকপ্টার থেকে পানি দেয়, কৃত্রিম বৃষ্টির আবিষ্কার করে দিছে আকাশে, এরপরও পানি আগুনে পড়লে মনে হয় যেন আগুনের তেজ আরো বাড়ে। দুনিয়ার আগুন পানি দিয়ে নিবানি যায়, কিন্তু আল্লাহর আদেশে যে আগুন লাগে এটা পানি পড়লে আরো জ্বলে। ঠিক কিনা জোরে বল? এটা পানি দিলে আরো বাড়ে, পানি দিলে আরো বাড়ে, পানি দিলে আরো বাড়ে। এজন্য মনে রাখবে যুবক, আল্লাহর কুদরতের সামনে কখনো বাহাদুরি না। ওই সাগর মহাসাগরটাও আল্লাহকে আবদার করে, মালিক অনুমতি দাও, অনুমতি দাও। আল্লাহ নাফরমান গুলারে ডুবাই দেই, জমিনটারে নাপাক বানায় ফেলছে, এই জমিন নাপাক জমিনটারে আমি পাক বানিয়ে দিই। আল্লাহ পাক তখন ধমক দেয়। এবার শুনেন আল্লাহ পাকের মায়া, তোমার আমার প্রতি আল্লাহর মায়া। আল্লাহ কয়ে রে জমিন শুন, এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, কত গুনাহ হয়, আমি আল্লাহ দেখতেছি। এরপরও আমি মানুষে কেন নগদ ধরি না জানোসনি? জানোসনি কেন মানুষের উপরে আযাব দেই না, গজব দেই না? কেন তারে আমি নগদ আটকায় দেই না? কেন তারে ফেরেশতা দিয়া ফাও ভাঙ্গে দেই না? আমি আল্লাহ চাইলে পারতাম নামাজটা না পড়ে যেদিকে যাইতেছে এইদিকে তার ফাওটা ভাঙ্গে দিতে। ধরি না কেন জানোসনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ নিজের হাতে আদর করে বানাইছি, নিজের হাতে আদর করে বানাইছি, আদর করে বানাইছি। আমার বন্দা এখন হয়তো আমারে চেনে না, বুঝে না, হয়তো কোনো একটা মাহফিলে যায়া, কোনো একজন আলেমের কাছে যায়া, কোনো একজন আল্লাহওয়ালার সোহবতে গিয়া নিজের ভুলটা বুঝে লইব। তখন আমারে কইব, আল্লাহ ভুল করছি, জীবনে যা করছি ভুল করছি, আর ভুল করতাম না। আল্লাহ কইরে জমিন আমি ওই দিনটার ওই সময়টার অপেক্ষায় আছি। সকালে তওবা করব, সকালেই মাফ করবো, বিকালে তওবা করব, বিকালেই মাফ করে দিমু, দিনে তওবা করব, দিনেই মাফ করে দিমু, রাতে তওবা করব, রাতেই মাফ করে দিমু। 60 বছর গুনাহ করছে, তওবা করছে সকালে, আমি আল্লাহ কইতাম না তোর 60 বছর পরে তুই তওবা করছো, একটু আমি একটু মনে বুঝাই লই, আমি একটু বুঝা লই তোরে মাফ করবো কিনা? আল্লাহ কই না না, আমি একটু বুঝা বুঝি তো যাইতাম না, যখন তওবা করব তখনই মাফ করে দিমু, যখন তওবা করব তখনই মাফ করে দিব। এজন্য আল্লাহ কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ কই তওবা করলে শুধু তার গুনাহ মাফ করব তা না, বরং তওবার দ্বারা তার জিন্দেগীর যত গুনাহ ছিল এই সমপরিমাণ গুনাহকে আমি সমপরিমাণ নেকি বানায় দিমু। এ আল্লাহর গোলাম, এজন্য শুনো, নবীজি মেরাজে গেলেন, আল্লাহ দিল 50 ওয়াক্ত নামাজ। নবী কয় মালিক, ও মালিক, মেরাজ করছি আমি, উম্মতে কেমনে করব? আল্লাহ কয় জানি উম্মতের কথা, এখানে আইও তুমি কইবা। এজন্য আগে উম্মতের মেরাজের ব্যবস্থা করে রাখছি 50 ওয়াক্ত নামাজ, দিনও 50 ওয়াক্ত নামাজ। নবীজি মেরাজ হইব নামাজও নবীর উম্মতের, এটা শূন্য নবীজি খুশি। নামাজ যে 50 ওয়াক্ত এটা উম্মতে পারবনি না, পারতো না, খুশির চোটে হুশ নাই। নামাজে কার সাথে কথা কর? কার সাথে? মুসাল্লি ইউনাদি রাব্বা
মুসাল্লি ইউনাজি রব্বা, নবী কয় নামাজি আল্লাহর সাথে কথা কয়। এজন্যই তো আল্লাহ কইছে নামাজ তোমার উম্মতের মেরাজ। তুমি যেভাবে আমার লগে কথা কইছো, তোমার উম্মত নামাজে দাঁড়ায়া আমার লগে এইভাবে কথা কইব। আলহামদু যখন কই তখনই আল্লাহ কয় লিমানিল হাম, কার প্রশংসা করো? তখনই নামাজি কয় লিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদু বলার লগে লগে আল্লাহ নামাজিরে জিগায়, আল্লাহ নিজের পরিচয় না দিয়া, আল্লাহ কিন্তু পরিচয় না দিয়া কয় কার প্রশংসা করতেছ? তখন নামাজি কয় লিল্লাহ। আল্লাহ আবার কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ আবারও নামাজিরে কয় কে তোমার রব? মানির রব। কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবারও কয় কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এইবার আল্লাহ নিজের পরিচয় দেয়। এতক্ষণ আল্লাহ পরিচয় দিছে না, খালি আল্লাহ প্রশ্ন করছে আজকাল থেকে। যখনই কয় মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তখনই আল্লাহ পাক কয় বান্দা এতক্ষণ তুমি যার প্রশংসা করেছো, এতক্ষণ তুমি যারে আল্লাহ বলেছো, রব বলেছো, রহমান রহিম বলেছো, আমি সেই আল্লাহ, আমি তোমার রব। আল্লাহু আকবার। তখনই নামাজি খুশি হয়ে কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ কিন্তু তোমারই কইছে না, খালি কইছে তিনি 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 তিনি। যখনই আল্লাহ কয় আমি ওই, তখনই নামাজি কয় তুমি তুমি। আল্লাহু আকবার। বুঝছেন নি? তাইলে বোঝা গেল কেমনে আল্লাহ কথা কইতেছে নামাজির লগে। আমরা নমাজ কি জাত? আমরা নমাজের মতো নেই, এজন্য না আমরা দেখি না, বুঝি না। যারা দেখবার, যারা বুঝবার, তারা নমাজ ও আল্লাহর সাথে যে কথা হইতেছে নিজের কানে শুনতা। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি কইন যে নমাজে আল্লাহ আমারে যতটা প্রশ্ন করেন প্রত্যেকটা প্রশ্ন আমি শুনি। দরগার ইমাম সাহেব হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহর জবানে শুনছি, এত বড় বুজুর্গ আসলা, তাই হাত উঠাইলে আল্লাহ দোয়া কবুল করতা, মুস্তাজাবুদ দাওয়া আসলা। নামাজ পড়তা করাইতা কেমনে? রুকু থেকে সুজা হইয়া খারাইতা না, সুজা হইয়া খারানি ওয়াজিব। এটা তাই নো জানেন, মাসালা সবাই জানে। রুকু থেকে একবারে সুজা হইয়া যদি কেউ না দাঁড়াইয়া সেজদার জায়গা, নামাজ হইতো না। ওয়াজিব তর কইল সেজদা দেওয়ান লাগবো, যদি না জানি হয় জানি না করলে নামাজই হইতো না। দুই সেজদার মাঝখানে সুজা হইয়া বসা ওয়াজিব, কিন্তু আমরা অনেকেরই দেখি এরকম এক সেজদার দিয়ে ওই আরেক সেজদার যাই গিয়া কমর সুজা হইয়া খাড়া হয় না, সুজা হইয়া কমরটা সুজা হয় না, সুজা হইয়া বই না। এরকম চোখে ফরেনি না ফরে না? যদি ফরে আপনারা সামনে, তাইলে সরাসরি ভুল ধরেন না, এটাও আবার কয়ে দিই, নাহলে আবার ফেস লাগাই দিবা, মাসলা তো চেঞ্জ লিসি নকর, নাহলে আবার মসজিদে কিলাকিলি শুরুই দিব। কারণ আমরা কিন্তু এমন এক বাঙালি জাতি সহজে নিজের ভুল মানতে রাজি না, ঠিক না? যদি আপনি কেউ রে কইন ই কথা বলে ভাই আপনি তো এইভাবে নামাজ কইছে না, কইব নামাজ কয়দিন ধরে শিখছো? কয়দিন ধরে নামাজ শিখছো? তোর বাপের নাম কিতা? সত্য গোষ্ঠী লিয়ে চলবো। আমি তো হুজুরের মুক্তি নিয়েছি, নাসির আনসারি কইছেন এইভাবে সুজা হইয়া না বইলে নামাজ হয় না। এই কথা কইলেও কাম হইতো না। কইব মিয়া 40 বছর ধরে এইভাবে নামাজ পড়তেছি, তুমি নতুন আমারে নামাজি গাইতে আইছো? ওযু হইছে না বেটার, এখানে ওযুর মাঝে ফরজ কয়টা? এই যুবক রাখো, ওযুর ফরজ কয়টা? মাদ্রাসা ছাত্র আগে আগে কয়, এরা বই দিছে জিগাও নে বাংলাদেশের ক্রিকেটারের নাম কয়টা? হ্যাঁ, অলরাউন্ডার বেটা। দেখবা এই সময় বাপ রে বাপ পিছন থেকে আওয়াজ দিব, ডাকে। ওযুর ফরজ কয়টা? কোন পর্যন্ত বালা করে দেওয়া, এটা একটা ওয়াজিব ও ফরজ না? আমার চোখের সামনে আমি দেখছি মাদ্রাসা ছাত্র একজনে ধরছে, ধরে কইতেছে যা এই জায়গাটা শুকনা দিছে, একটু চুল পরিমাণ জায়গা যদি কোন পর্যন্ত আপনার না ভিজে তাইলে ও জৈব কইতে দেরি বেটা, ফায়ার হইতে দেরি না। চাচা কখন মাদ্রাসা ফরজ? তোর বাবার নাম কিতা? তোর দাদার নাম কিতা? সদ্য গোষ্ঠী হেলে ওর জন্য এটা একটা ফরজ, যেন আপনার শুকনা রয়েছে। 70 বছর ধরে এইভাবে ফেরি, এটা না ওযু করি।
তুমি নতুন করে ওযু শিখাইতেছো, মোবাইল ধরে নিছে নামাজের ভিতরে, আমি নামাজ পড়তেছি একটু পরে ফোন দে। তারেও যদি তুমি খো যে চাচা বা ভাই নামাজটা হয়েছে না, মানতো না, তাহলে আমি মানবার সুরতটা হয়ে দিই। যখন দেখবেন কোনো ভুল কেউ করতেছে নামাজে, তখন তার দ্বারা বইবার নামাজ শেষ করে বইয়া কইবাই ভাই বা চাচা আপনি দিয়ে একবার ফুটছেন, আমি দিয়ে আরেকবার ফুটি। আমার সন্দেহ লাগতেছে, মনে হয় আমারটাই ঠিক না, আপনারটাই ঠিক। আইন ইমাম সাহেবের দ্বারা যাই, হুজুরের দ্বারা যাই, হুজুর একটু জিগাই কারটা সঠিক, আসলে সংশোধন হওয়া তো দরকার, মনে হয় আমারটাই ভুল হইতেছে, আইন দুইজনে বুঝে যাই হুজুরের দ্বারা। এই কথা কইয়া খান যদি আনতায় ভারতে আনলায়, নাইলে বাদ এটাই গা। তাও মাসুদে কিলাকিলি লাগাই না, কারণ আমরা বাঙালি খুব সাংঘাতিক সেন্সিটিভ, নিজের বুঝটা খুব ভালো বুঝি, সহজে নিজের ভুল মানতে রাজি, ঠিক না? নেই ভুল যদি নেই লইতো, ভুল করতেছি থেকে আর 16 বছর জুলুম কইরা রাতের অন্ধকারে বোরকা ফুরে বাগেনি। ভুল যদি বুঝতোই নিজে, কেউ ভুল মানতে রাজি না, সব রাজাকারের বাচ্চা, ঠিক না? নেই এটা ভুল হয়ে গেছি গা, কই নিলে তো খামুইছি, তো আর এত মানুষ মরে না। আমরা গাউরা জাতি, গাউরা, ভুল মানতে রাজি না। মুক্তিযোদ্ধার ফুলারও তুমি রাজাকার কইলিছ, এটা ভুল হইছে, এই কথা কইলে তো আর উর্দু আসিল না, ঠিক না? নেই এজন্য আমি কইতেছি, যেটা কোন কথা থেকে কোন কথা গেলাম, ও দরকারি মানুষ তো খাদ্যের সাহেব কইতেছেন হজরত আপনি তো সুজাও খারাইলাম না, এটা তো ওয়াজি। তাহলে ইন্না লিল্লাহ, এটা কি কোন আমি রুকু থেকে সুজাও দাঁড়াইছি না, বলে দি না আল্লাহ তুমি আমার মাফ করো। খাদ্য সাহেব এখন মাফ করবো না, আল্লাহ করে আগে এটা খেললাই করছেন, এটা করলেন মাসলা কি আপনি জানেন না? জানি তো, এটা ওই লোকে নেই, খালি এক রাখাত না, সকল রাখাত ওই সব রুকুতে আপনি সোজা খারাইন না, আপনি সোজা দান গা সেজদা। তখনই দরকার ইমাম সাহেব কইতেছেন হযরত আমি আপনার কাছে কইলাই, কেউ কাছে কইন না। খাইতে সাহেব আমরা কইলেছেন, আমি নিজের মুখ কানে শুনছি। তাই কইতেছেন আমি যখন রুকু থেকে সোজা হইয়া উঠি, রুকুর পরে তুই সেজদার যাওন, সেজদার জায়গা যখন নজর ভরে দেখি আল্লাহর ফাও দেখা যায়, আমার আল্লাহর ফাও দেখা যায় সেজদার জায়গা, তখন আল্লাহর কদম দিককে আমার হুশ থাকে না, আমি কোনানো খারাইলাছি, আমি তাড়াতাড়ি আল্লাহর ফাও সেজদা দিতাম। এই সে নামাজ। খাদ্য সাহেব কইসলে আমি জীবনে 2 দিনই নামাজ পড়ছি, কিতা মদনী রহমতুল্লাহ আলাইহির পাশে বইসা, মদনী সব পাশে আর খাদ্য সাহেব পাশে, একদম লাগা লাগা। কি কই যে আমার জীবনে এরকম 2 বার সুযোগ হয়েছিল যে একবার হুজুরের লগে নামাজ পড়ার, ওই 2 দিনে আমি নামাজ পড়ছি আমার জীবনে, যে আল্লাহর ওলির নামাজের আশ্রয় আমার উপরে পড়ছি। আল্লাহু আকবার, জোরে খাও। কি ভাই কিসে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটর নাই? জেনারেটর লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জিকির করে না, জিকির করলে গুনাহ হইতো না, আওয়াজ করেন লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अरे बाती ना दिलो वो माइक के आगे दिलाओ। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। এজন্য বলতেছিলাম নামাজি নামাজে আল্লাহর লগে কথা কয়ে। রাসূল বলেন মুসাল্লি ইউনাজি রব্বা। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা কইছেন, আর আমরা আল্লাহর লগে কথা কই নামাজও। মুসা নবী আল্লাহর লগে কথা কইছেন তুর ফারো গিয়া। তুর ফারো যাওয়ার আগে মুসা নবী কথা কইতে পারতেন না। মুসা নবী কথা কওয়ার জায়গা হইল তুর পাহাড়, আর আমরার কথা কওয়ার জায়গা হইল নমাজ। যেখানে নমাজও দাঁড়াইমু এখানে আল্লাহর লগে কথা হইব। সুবহানাল্লাহ জোরে কন। এজন্য মুসা আলাইহিস সালামে একদিন আল্লাহরে জিজ্ঞাসা, রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ আমার লগে তুমি যাবাই মাতো, এবাই কি আর কারো লগে মাতবাইনি? আল্লাহ এখন মুসা তোমার লগে যে আমি মাতি মাঝখানে পর্দা আছে, তুমি আমারে দেখো না, আমি তোমারে দেখি, তুমি আমারে দেখো না, আমি পর্দার ওই প্রান্তে। কিন্তু একদল উম্মত আইতেছে জমিনও, যারা লগে আমি আল্লাহ মাতমু, কিন্তু মাঝখানে কোনো পর্দাই থাকতো না। মুসা নবী তখন কইছিল, আল্লাহ এরা কোন উম্মত? আল্লাহ কোন উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কই, মালিক আমি তো তুর পাহাড়ে গিয়া তোমার লগে কথা কই, কিন্তু এই উম্মত কেমন করে তোমার লগে কথা বলবো, কোন ফারো গিয়া কথা কইব? আল্লাহ পাক কয়, এরা কোনো ফার পর্বত গিয়া আমার লগে কথা কইত না, এরা যখনই নামাজে দাঁড়াইব তখনই কথা কইব। মুসা নবী কয়, মালিক
তুমি কেমনে কথা কইবা? আল্লাহ পাক কয় যখন এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি তাদের লগে কথা বলবো। নামাজি আল্লাহর লগে কথা কয়, কিন্তু কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে কথা কয়। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু নাও, তোমারে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু চলে যায়, আল্লাহর ভালো লাগতেছে না। আল্লাহ পাকের আরো মন চায় বন্ধুকে দেখবে, বন্ধুর লগে কথা বলবে, কিন্তু বন্ধু তো খুশি 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 হয়ে আসে চলে যাইতেছে। এইবার আল্লাহ পাক মূসা নবীর অ্যাডভান্স মেসেজ দেয়, ও মূসা তোমার পাশ দিয়ে আমার বন্ধু যাবে, বন্ধুকে তুমি যেতে দিও না, আমি আল্লাহর কাছে আবার ফেরত পাঠাইও। মূসা নবী কয় নবী গো 50 ওয়াক্ত উম্মতের জন্য অনেক বেশি, কমায় আনেন কমায় আনেন। নবীজি আসলেন, আল্লাহ জিজ্ঞাসা দোস্ত কেন আইছো? নবী বলে মালিক উম্মতের লাগি 50 ওয়াক্ত বেশি হয়ে যাইব, কমায় দাও। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়া কয় নেও বন্ধু 5 ওয়াক্ত কমাইলাম। 50 থেকে 5 কমায় দিছে। নবী 45 ওয়াক্ত লয়ে চলে আসে। আল্লাহ পাক কয় মূসা বন্ধু তো জায়গা দোস্ত, সুবহানাল্লাহ, দোস্ত তো জায়গা, দোস্তরে আরো কিছু দেখতাম, আরো কথা কইতাম, ফিরত পাঠিয়ে দিও। মূসা নবী কয় না গো নবী 45 ওয়াক্ত অনেক বেশি, আরো কমায় আনেন। নবীজি আবারও আসলেন। আল্লাহ কয় দোস্ত কেন আইছো? নবী কয় মালিক বেশি হয়ে গেছে কমাও। আল্লাহ কয় নেও আরো 5 কমাইলাম। লইল 50 40। নবী 40 লইয়া ফিরত আসতেছেন। আল্লাহ তখনও কয় মূসা দোস্তরে যত দেখি, দোস্তর লগে যত মাতি ততই মাতবার ইচ্ছা হয়, আবার বুঝায় শুনায় ফিরত দিও। মূসা নবী বারবার নবীকে ফিরত পাঠাইতেছেন। এইভাবে 9 বার আইলেন আর গেলেন। 9 বারে আল্লাহ পাক 5 5 5 করে কমায়া কমায়া 45 কমাইলেন, রইল 5। প্রশ্ন হলো আল্লাহ পাক 9 বার কেন আমার আপনার নবীর নিলেন আর আনলেন? একবারই তো আল্লাহ 45 ওয়াক্ত কমাইতে পারতেন। জবাব হলো নামাজ কমানোর উসিলায় বন্ধুরে বারবার দেখবে, বারবার কথা বলবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য 9 বার নবীরে নিলেন আনলেন। তামাম দুনিয়া পাগল আমার আল্লাহর জন্য, আর আল্লাহ নিজে পাগল দোস্তের জন্য। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে কও সুবহানাল্লাহ। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ए रमज़ो है कुछ आशिक माशूक माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। এইভাবে 45 আল্লাহ কমায়া 5 ওয়াক্ত লইয়া যখন নবী যায়, তখনও আল্লাহ মূসা নবীরে কয় আবার ফিরত দিও। মূসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত উম্মতে পারতো না, আমার উম্মত 2 ওয়াক্ত পারছে না, আপনি আরো কমায়া আনেন। নবী কয় ভাই মূসা আমি আর যাইতাম না শরম করে। কয় কেন? কয় যতবার গেছি আল্লাহ 5 5 করে কমাইছে, এখন রইছে আর মাত্র 5। এখন যদি যাই গেলে পরে আল্লাহ যদি আগের মতোই 5 কমাইয়া দেলায়, তাহলে তো আমার খালি বাসন নাই, আমার কোনটা ওই রইছই 5। মূসা নবী কয় না গো নবী যান যান, আমি নিজের থেকে কই না, উপর থেকে নিউজ আইছে। এবার যখন আপনি যাবেন তখন আপনি গিয়ে কইবেন আল্লাহ 9 বার আইছে, আমি কেন কেন আইছে আমি কইছি, কিন্তু এখন যে কেন আইছে আমি কইতাম না, তুমি কও। আল্লাহ কয় দোস্ত আবার কেন আইছো? নবী কয় আমি কইতাম না, আপনি কইন, কারণ অন্তরের খবর জানে কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে? দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ড্যাংটাশা, কোনো বাবাই মনের খবর জানে না।
মনের খবর জানে শুধু কে? এই আকীদা বিশ্বাস আছে তো নাকি? দরগা শাহজালাল মাজারে দরগার যে আল্লাহর ওলি শুয়ে আছেন দরগা, তাই না মনের খবর জানেন? এক মাথা না, জোরে মাতো। যদি কেউ মনে করো যে আল্লাহ যা জানুন আমার বিশ্বাসেও তা জানুন, দুনিয়ার তোমার জীবনের সব ইবাদত বাদ, সাথে সাথে বাতিল। কফালো নামাজের কর ফললেও লাভ হইতো না, আল্লাহর সাথে শিরক হইব। আল্লাহ যা পারেন নবীও তা পারেন না। এটার নাম হইল আল্লাহ পাক ওয়াহদাহু লা শারীকা লা, এর নাম হইল ঈমান। ঠিক কিনা জোরে বলো। এইবার আল্লাহ পাক দোস্ত, না না, পাঁচ ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না দোস্ত, যাও তুমি পাঁচ ওয়াক্ত লইয়া যাও। তবে আইসো যখন আমি আল্লাহ তোমার একটা খুশ খবর শুনে দেই, তোমার উম্মতের নামাজ পড়ানোর জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। আমি তাদেরকে মসজিদের মিনার থেকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। অতীতের কোন উম্মতকে আমি আল্লাহ ডাকি নাই, কিন্তু তোমার উম্মতরে আমি নিজে ডাকবো নামাজের লাগি। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে 5 বার মুয়াজ্জিন ডাকেন, আরে যুবক, মসজিদের মিনার থেকে আল্লাহ নিজে তোমারে ডাকতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, বান্দা দোকানটা তোর ছোট, আমি আল্লাহ বড়। আয় আয়, আমি তো তোর দয়ালু মালিক, আমি তো তোর দয়ালু মালিক। মার পেটে তোর দোকান ছিল না, মার পেটে তোর বন্ধু ছিল না, মার পেটে তোর কাছে কেউ ছিল না, আমি আল্লাহ তোর বন্ধু হইয়া তোর পাশে ছিলাম। আল্লাহু আকবার, জোরে কও। দুনিয়া আসার আগে আমি তোর রিজিক পাঠাইছি মার বুকে, তুই দুনিয়া আসবি, আসার আগে তোর রিজিক তোর মার বুকে রেডি রাখছি। এমন দুধের ব্যবস্থা করেছি, ঠান্ডাও না বেশি গরমও না। আমি আল্লাহ জানি, বেশি ঠান্ডাও তুই পারতি না, বেশি গরমও পারতি না। এমন না ঠান্ডা না গরম আমি তোর দুধের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ পাক কয়, বান্দা তোর দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিয়েছি। দাঁত উঠছে, কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো শক্তি দিছি। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, আমি তোরে সময় মতো হাতে শক্তি দিছি। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো তোর পায়ে আমি আল্লাহ শক্তি দিয়েছি। বল আমি তোরে কোন সময় কি দিলাম না, বল আমি তোরে কোন টাইমে কি দিলাম না। তোর যখন যে টাইমে যা দরকার আমি তোরে তা দিছি। আল্লাহু আকবার, জোরে কও। এইবার আমি আল্লাহ তোরে ডাকি, আয় আয়। বন্ধু বড় না, আমি আল্লাহ বড়, বন্ধুরে লইয়া তুই নামাজে আয়। দোকান বড় না, আমি আল্লাহ বড়, ঘুমটা বড় না, আমি আল্লাহ বড়। আয় বান্দা আয়, ঘুম থেকে ঘুমটা বাদ দিয়া নামাজে আয়। এরপরও তুই নামাজে আইলি না, আল্লাহ পাক ওই দিন ওই বেনামাজিদেরকে কইব, যারা আল্লাহর সেজদা দিতে পারতো না হাসরের মাঠে। আল্লাহ তখন কইব, বান্দা ওই দিন আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো, কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। আমার ডাকটা শুনেও তুই মসজিদে আস না, আমার ডাক শোনার পরেও তুই নামাজ পড়স না। এরে আল্লাহর বান্দি, আমার ডাক শোনার পরও তোর ঘরের কাম শেষ হয় না। অথচ নবীর সাহাবায়ে কেরামের যুগে, নবীর যুগে মহিলারা সুই সুতা নিয়ে সেলাই করতেছে, সুই সুতা নিয়ে সেলাই করতেছে। এই অবস্থায় একটা গাই মাত্র বাকি রয়েছে, এই গাইটা দিলেই তার সুইয়ের কাম শেষ, সেলাইয়ের কাম শেষ। আজান কানে আইছে, নবীর যুগের মহিলারা, নবীর যুগের মহিলারা আজানের আওয়াজটা কানে আওয়া মাত্রই এই কথা আর কয় না, এই গাইটা শেষ দিলাই আর একটা গাই দিলে হয়তো সেলাইয়ের কাম শেষ, এই কথা কয় না। ডর লেগে গেছে, ভয় লেগে গেছে। আমার আল্লাহ কইতেছে, আল্লাহ বড়, এখন যদি আমি গাইটা দেই তাহলে আমার কাজে বোঝা যায় না গো মালিক তুমি বড় না, আমার কাম বড়। সাথে সাথে সুই সুতাটা এখানেই সামনে রাখিয়ে দিয়েছেন, নামাজের জন্য মুসল্লায় দাঁড়ায় গেছে। কুড়াল দিয়া কাঠ কাটতেছেন সাহাবী, আজান কানে আইছে, আর একটা কূপ দিলে পরে কাঠ কাটা শেষ হয়ে যাইত। কিন্তু আজান কানে আওয়া মাত্রই কুড়ালটার পিছনে পালাইয়া দিছেন। একটা কূপ দিলেই কাম শেষ আছিল, এতক্ষণ কাম করছে আর একটা কূপ শুধু বাকি ছিল, তবুও দেয় নাই। কারণ আল্লাহ কইতেছে, আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। এখন আমি দুনিয়ার কাম কেমনে করি? যদি দুনিয়ার কামটা করি বোঝা যায় আমার আল্লাহ বড় না আমার কাম বড়।
আমি মুখে না কইলেও আমার কাজে এটা বোঝা যায়, না না এটা আমার দ্বারা সম্ভব না। সাথে সাথে পিছন দিকে কোরআনটা ফালায় দিয়েছেন, নামাজে চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে হাসরের ময়দানে আল্লাহ পাক বেনামাজিদেরকে ডাইকা ডাইকা কইব, আজকে তোরা কষ্ট পাস আমারে সেজদা দিতে না পাইরা। দুনিয়ায় আমিও কষ্ট পাইছি যখন তোরা সেজদা দিতি না।